তারপর আসবে মিম আক্তার। ডিম কোথায়? সরি, হ্যাঁ একটু তাকাও। ডিম আক্তার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা স্যারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং মোহাম্মদ জিহাদউদ্দিন প্রয়াস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতনের অভিভাবক হিসাবে উনি সারা জীবন আমাদের স্কুলে সুন্দর দিকে একটা আবৃত্তি করব কিছু লাইন। আমি পথ সম্মুখে যাহা পাই যাই জুনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নেচে চাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বি, আমি সায়ানব, আমি চলো চন্দল ডুমুকি চুমুকি, পথ যেতে যেতে চুকিতে চুমুকি, হিন্দিয়ালি তিনদল। আমি কি করি ভাই যা মন যা, করি শত্রুর সাথে কোলাকুলি, করি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্নত, আমি দ্বিতীয় ধীর, বলো বীর, বলো উন্নত নমস্কার। তাকে পুরস্কৃত করেছেন, সবাই হাততালি দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেবের নামকরণে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উপস্থিত হয়নি বা আমরা সময় স্বল্পতার জন্য আসতে পারে নাই, সেজন্য আমরা দুঃখিত। আমাদের 300 বেশি স্টুডেন্ট আছেন, এখন অনেকেই আমরা খুব সুন্দরভাবে আল্লাহ রহমতে চলে যাচ্ছেন। এই স্কুলের যতগুলো প্রাপ্তি আছে এই 19 সালে প্রতিষ্ঠার পর আমি মনে করি সবচেয়ে বড় প্রাপ্তি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এই স্কুলে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেছেন। এজন্য আমরা স্যারকে আবার সবাই হাততালির মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই। He
আজকে আসলে এই খুদে শিক্ষার্থীদের দেখে মনটি ভরে যায়, যারা মেধার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করে বিভিন্নভাবে ধাপ অতিক্রম করে আজকে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য সমবেত হয়েছে। আইনজীবী দলের বড় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের অত্যন্ত আস্থাভাজন। আজকে উনি শত ব্যস্ততার মধ্যেও এই ক্ষুদে শিক্ষার্থীদেরকে আগামী দিন যারা রাষ্ট্র নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে সেই ক্ষুদে শিক্ষার্থীদেরকে উৎসাহ দানের জন্য এবং শিক্ষক শিক্ষিকা এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তাদের মনোবল বৃদ্ধি এবং কিছু প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার জন্য উনি সংসদে উপস্থিত হয়েছেন। সেজন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট ডিভিশনের আমি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সেই হিসেবে দলের পক্ষে মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অভিবাদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুরোধ করতে চাই এই প্রতিষ্ঠানটি তিনি নিজের অনুযায়ী নিজের প্রচেষ্টায় তারা করাবার চেষ্টা করছেন, উনি যেন মাঝপথে থেমে না যান। ওনার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসবে, রাষ্ট্র ওনার পাশে থাকবে, এতে সন্দেহ কোনো অবকাশ নেই। আমরা আমাদের প্রিয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের শহীদদের যে স্বপ্ন 2024-এর এই গণতান্ত্রিক আন্দোলনে শহীদরা যে নতুন রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন দেখেছে, আমরা সেই স্বপ্নের হাত ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমরা প্রত্যাশা করি এই ক্ষুদে শিক্ষার্থীরা একদিন নিজের যোগ্যতার বলে এই দেশ নির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। প্রতিটি শিক্ষার্থী
উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ, বর্তমান প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জনাব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ করেছেন, অনেক কষ্ট করে প্রচেষ্টা করেছেন, আমরা খুব কাছ থেকে দেখেছি। এখনো খুব কষ্ট করে স্কুলটা চালিয়ে নিচ্ছেন। আমাদের এই জায়গা সংকুলনের জন্য আমরা ভর্তি করাইতে পারতেছি না। আমাদের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাদিমুল্লাহ জীবনে কখনো কোনো মন্ত্রীর হাত থেকে কোনো কিছু নেওয়ার সুযোগ পায়নি। যাই হোক, এখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের স্যার চলে আসছেন, এটার একটা বিশাল বড় একটা মহত্ব আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি মুক্তিযুদ্ধের মহান নায়ক, ওনার গান শুনেই যে মুক্তিযুদ্ধের প্রেরণা জাগ্রত হয়েছিল সারা দেশব্যাপী। এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সম্মান জানানোর জন্য স্যার চলে আসছেন। স্যারের একটু অবগতির জন্য আমি স্কুল সম্পর্কে একটু বলছি। এই স্কুলটি আমাদের এলাকার জন্য প্রতিষ্ঠা করেছেন এই গ্রামের এই এলাকার কৃতি সন্তান জনাব জিহাদুদ্দিন স্যার এই স্কুলটি করেছেন। এই এলাকার প্রত্যন্ত এলাকার অনেক মানুষ আছেন যারা গরিব অসহায় মানুষ, তাদের সন্তানরা যেন পিছিয়ে না পড়ে, তাদেরকে ভালো মানের শিক্ষা দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আয়াতুল কুরসি তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মাননীয় প্রধানমন্ত্রী গণমানুষের নেতা জননেতা এবং সবাই করবালির মাধ্যমে ছাত্র অভিনন্দনের জন্য অনুষ্ঠানের শুরুতেই সাইডে হারো, রাস্তার সাইডে হারো, যাতে আমি দ্রুত গিয়ে ধরতে পারি। আর একটু যাও। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান স্যার, স্যারকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতনের পক্ষ وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এদিকে তাকাবো ভাইয়া। ওকে। তারপর সাইমা আলম, তাকাবো একটু এদিকে। হ্যাঁ, জান্নাতুল মারিয়া, জান্নাতুল মারিয়া, জান্নাতুল মারিয়া করে আসবেন মারিয়া আক্তার ইকরা।
তাকাবো একটু, তাকাও বাবু। নাদিমুল্লাহ। তাকাও ভাই, মালিকের উপর আসবে সামান্তা আক্তার। এদিকে তাকাও। হ্যাঁ, একটু তাকাও, তাকাবা সুন্দর, তাকাবা একটু তাকাও। তারপর আসবে খালেদ ইমরান। ওকে, যাও। খালেদ ইমরান। তার শিক্ষায় আমরা এবং তার দীক্ষায় আমরা বাংলাদেশকে গড়ে তুলব, এটা আমাদের সকলেরই। আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমাদের সকলেরই এই ধরনের চিন্তা চেতনা আছে। আমি ছাত্রছাত্রীদের বলবো, এই যে ও যেমন তাইবা যেমন চমৎকার নেচেছে, অনেকে আমাকে নাচ এবং গান শোনাতে পারেনি, সন্ধ্যা হয়ে গেছে বলে। আমি আসলে আগে অতটা বুঝতে পারিনি, নইলে আরেকটু আগে আমি আসলে ওদেরও আমাকে নাচ বা গান শোনানোর সুযোগটা ওদেরও হতো। ওরা নিশ্চয়ই অনেক প্রস্তুতি নিয়েছিল, কিন্তু দেখাতে পারিনি। আমি দুঃখ প্রকাশ করছি। আমি কথা দিচ্ছি যে তোমাদের নাচ দেখবার জন্যে, গান শুনবার জন্যে এবং তোমাদের আবৃত্তি শুনবার, আমি সেগুলো দেখবার জন্যে আবারও আসবো। এই বিদ্যা নিকেতন যাতে বড় হতে পারে, তার জন্যে জেহাদ সাহেবের সাথে আমরা সকলে কাজ করব। আজকে তোমরা যারা কৃতিত্বের সাথে পুরস্কার নিতে চাও, নিয়ে আগামী দিনে আরো ভালো করো। যেমনি তোমাদের প্রতিষ্ঠাতা জেহাদ সাহেব আজকে বাংলাদেশ সরকারের জয়েন্ট সেক্রেটারি, এরপরে হবে এডিশনাল সেক্রেটারি, এরপরে হবে সেক্রেটারি, অনেক বড় একজন রাষ্ট্রের কর্মকর্তা হবে। তোমরা ওরকম মেধাবী হয়ে এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাষ্ট্র পরিচালনায় অংশ নেবে। সেই মেধা অর্জন করে, সেই মেধার বিকাশ ঘটিয়ে তোমরা এই দেশকে সমৃদ্ধির জন্য প্রত্যেকে তোমাদের অবদান রাখবে। এই কথা বলে সকলকে, এখানে উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের জনাব তাকাও একটু তাকাও। ইসমাইল আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। তারপর হবে তাজকিয়া দুহা। তাজকিয়া দুহা। লেখা নেই, অসুবিধা নেই তো? এদিকে তাকাও, খালেদ এদিকে তাকাও। ইসলামের আবৃত্তি করেছে। আনিকা খানম রোজা। তাকাও একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতনের এই শিশু কিশোরদের চমৎকার অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব জি, এই স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী মণ্ডলী, এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমার সম্মানিত কচি কাঁচা শিশু কিশোর ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার ধারণা ছিল না যেখানে এত চমৎকার একটা অনুষ্ঠান আমাদের জন্য অপেক্ষা করছে। তাইবার নাচ দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আজকের এই স্কুলটা যিনি প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ জেহাদউদ্দিন সাহেব এই এলাকার কৃতি সন্তান। তিনি এই কুমিল্লা বোর্ডে এসএসসিতে সম্ভবত ফার্স্ট হয়েছেন, কুমিল্লা বোর্ডে এসএসসিতে ফার্স্ট হয়েছিলেন। এরপরে এইচএসসিতে ঢাকা বোর্ডে দশম হয়েছিলেন। তারপরে বিসিএস পাশ করে এখন ক্যাডার সার্ভিসের অফিসার হিসেবে এখন সরকারের মন্ত্রণালয়ে আমার সাথে উনি
দুর্বৃত্ত আমার সাথে কাজ করছেন। আমি ওনার এই কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডে অত্যন্ত সন্তোষ প্রকাশ করছি। এই মোহাম্মদ জেহাদুদ্দিন সাহেব নিজে একজন নজরুল গবেষক। এই স্কুল এটার প্রতিষ্ঠার জন্যে, এটার ব্যাপকতার জন্যে, ব্যাপকভাবে এটা যেন প্রতিষ্ঠিত হয়, সেজন্যে এই জেহাদ সাহেবের সাথে সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় যেটুকু প্রয়োজন সেইটুকু আমি কাজ করব, আমার সহকর্মী জিতে কাজ করবে। আমরা ছোট ছোট ছাত্রছাত্রীদের সময় দেওয়ার জন্য স্যার চলে আসছেন। স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। এই অঞ্চলের শিক্ষা বিস্তারের জন্য স্যার জাতীয় কবি মোহাম্মদ জেহাদুদ্দিন প্রয়াত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতনের একজন অভিভাবক হয়ে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। এখন বিনয়ের সঙ্গে আমাদের স্কুল থেকে এই বছর 18 জন বৃত্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ, একক স্কুল হিসাবে অত্যন্ত ভালো করেছে, কামনা করি আর কি। ধন্যবাদ। ধন্যবাদ। আমি স্যারের কাছ থেকে মাত্র আর 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আপনার হাত থেকে তারা পুরস্কার নিতে পারলে তারা অবশ্যই সারা জীবন এটা মনে রাখবে। স্যার, আমি 10 প্রাপ্ত বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের নাম ঘোষণা করছি। প্রথমে আসবে অর্ঘ রবি দাস, প্রথম শ্রেণী আছে বৃত্তিপ্রাপ্ত অর্ঘ রবি দাস। পরে না সাইমা আলমের পরে আসবে নুহা আক্তার। এদিকে তাকাও চাচ্ছ, এদিকে তাকাও। নুহা আক্তারের পরে আসবে নওরিন জাহান তাইবা। এদিকে তাকাও। তাইবা